দর্শক দেখতে পাচ্ছেন ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে। চাচা, আমরা কি নদীর পাড়ে যাইতেছি? আর একটু সামনে গেলে নদী না? আমরা আজকে নদীর পাড়ায় যাইতেছি এই বিশিষ্ট ক্যামেরাম্যান ভদ্রলোককে নিয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। আসেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো কথা বলে, কথা শুনে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আমাদের নদীর পাড়ে, যেখানে সুন্দর নদীমাতৃক মনোরম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো নদী পাড়ের দৃশ্য। চলুন দেখে নেওয়া যাক। ও চাচা, দাঁড়ান, আমার থিয়া চলে যান। আর কত দূর যাইতে হবে নদী? প্রিয় দর্শক, অবশেষে নদীর পাড়ে চলে আসলাম। চারিদিকে নদীর পরিবেশটা অনেক সুন্দর লাগে। নদীর এই পার ওই পার একটা গ্রাম দেখা যাচ্ছে, ওটা আমাদের পুরান বাড়ি। তারপরে নদীর ওই পার দেখা যাচ্ছে ইটের ভাটা, মতলবে ব্রিজ দেখা যাচ্ছে, ইটের ভাটা, এখান থেকে ইট উৎপাদন হয়। ওইটা হচ্ছে আমাদের কদমতলী গ্রাম, আমাদের পুরান বাড়ি। ও কত সুন্দর! এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের ধনাগোদা নদী। এই নদী একসময় খাল ছিল, চারপাশে ফসলি জমি ছিল। কৃষকরা প্রচুর পরিমাণে ধান, গম, ভুট্টা আরও বিভিন্ন রকমের ফসল করত, শাকসবজি ফসল করত। বাড়িঘর ছিল, আমাদের পুরান বাড়ি ছিল এখানে। এখন প্রায় নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমাদের এই নদী জোয়ার ভাটার খেলা খেলে প্রতিদিন। জোয়ারে পানি আসে তড়িৎ গতিতে, আবার ভাটার সময় আস্তে আস্তে পানি যায়। কচুরিপানা প্রচুর পরিমাণে ভরপুর। জেলেরা মাছ ধরে বিকালবেলায়, দুপুরবেলায় প্রচুর পরিমাণে রোদ এখন দুপুরবেলা, তাই জেলেরা এখন মাছ ধরতে নামে নাই। আবার বিকালে বা সন্ধ্যার পরে যখন জোয়ার আসে তখন জেলেরা মাছ ধরতে নামে, প্রচুর পরিমাণে মাছ ধরে বাজারে নিয়ে বিক্রয় করে। এখন একটু নৌকাতে উঠার চেষ্টা করতেছি আনন্দ করার জন্য। নৌকাতে ঘোরার চেষ্টা করতেছি, দেখি নৌকা চলে কিনা। নৌকা নদীর মাঝে নেয়া, তারপর উঠতে একটু কষ্ট হচ্ছিল, লাফ দিয়ে উঠলাম। দেখেন, তারপর আস্তে আস্তে পিছনের দিকে যাইতেছে। জেলেরা যেখানে থাকে, ঘরের ভিতরে থাকে, ঘরে ঢুকার চেষ্টা। দেখি বসলে অনেক আরাম লাগতেছিল এখানে বসে। এখানে আড্ডা দেওয়া অন্যরকম লাগে। জেলেরা যখন মাছ ধরে, যখন মাছ ধরতে ধরতে অরান হয়ে যায়, জিম হয়ে যায়, তখন এখানে জিরা এই মাছের ভিতরে বসে। কিরে তুই আলি কই থেকে? হ্যাঁ দেখছো কেরা ইন্ডিকেট পাইছ? এখন নৌকা থেকে নাইমা গেছি, নৌকাতে বৈঠা নাই, জেলেরা বৈঠা নিয়ে গেছে, তাই নৌকা আর বাইতে পারবো না। নদী মাঝে গেলে তো আর আসতে পারবো না, তাই নাইমা গেছি। দেখি সামনে কি অবস্থা, নদীর অবস্থা কেমন। নদী পরিদর্শনে গেলাম। সামনে আর দুটো নৌকা আছে, সব জেলেরা বাইদা থাকছে নৌকা। কাশফুল কাশফুল দর্শক দেখেন, নদীর পাড়ে বাজার দাঁড় করিয়ে দিছে জেলেরা, খাড়া করে গাইরা দিছে। এনে চারপাশে প্রচুর পরিমাণ মাছ আসে, এখানে এসে ভিড় জমায়। বিভিন্ন নানা রকমের প্রজাতির মাছ আসে এখানে। এই ডালপালা ফালাইছে, এই বাজার গুড়া করস চিহ্ন করে দিয়ে দিছে। দেখেন, এই নৌকাগুলি দেখতে পাচ্ছেন, এখানে জেলেরা থাকে। জেলেরা যখন মাছ ধরতে শিকার করতে নামে, দূর দূরান্তে মাছ ধরে, নদীর দূরে দূরে মাছ ধরে।
এই ডালাগুলো ফেলে দিয়ে রাখছে জেলেরা। এই ডালার ভিতরে মাছ থাকে, পানিতে ডুবানো থাকে ডালাগুলো। এই ডালাতে প্রচুর পরিমাণে মাছ আসে, ঘুমায় রাতের বেলা। চারপাশে এই বাঁশের একটু দূরে জাল পাতে জেলেরা, জাল চারপাশে দিয়ে তারপরে মাছ ধরে। চাচা, ও চাচা, এই যে এনে কি কি মাছ পাওয়া যায় এনে যদি জাল ফেলাইলে? চিংড়ি মাছ, লইট্টা মাছ, ইসা মাছ। লইট্টা? ইসা মাছ। ইসা মাছ না তো, চিংড়ি মাছ বলা হয়। আচ্ছা, চিংড়ি মাছ। তারপর হ্যাঁ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ। ইলিশ মাছ এখানে নাই, ধনগদা নদীতে কি ইলিশ মাছ আছে? তারপর কি মাছ রে? শিলন মাছ, হ্যাঁ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, ভেটকি মাছ, কোরাল মাছ। মাশাআল্লাহ। তানভীর, ওই পুঁটি মাছ, পুঁটি মাছ। কো মাছটা দেখলাম না তো। এগুলি জেলেদের নৌকা। জেলেরা যখন বিভিন্ন নানা জাতের মাছ ধরে তখন এই নৌকা ব্যবহার করে। নৌকা নিয়ে যায়, প্রচুর পরিমাণে মাছ ধরে, দিন রাত 24 ঘন্টা মাছ ধরে। তানভীর, এই জেলেরা এই যে নৌকাগুলো যে উপরে উঠেছে কে রে? মাছ ধরা শেষ, আবার করছে। কথাই তো ভাই না, কইতে আমরা কি করব। ও, মানে পরে আবার যখন সময় হবে তখন মাছ ধরবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার বিকালে আসবো। দর্শক দেখেন নৌকাগুলো কত সুন্দর। এই কি নৌকা করে তানভীর? নৌকার নাম তো জানি না। তুই জানোস না? হায় হ্যাঁ, কি ছেলে পেলে। চাচা, ও চাচা, এই নৌকার নাম কি? ও, দর্শক দেখতে পাচ্ছেন ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা আমাদের ধনাগদা নদীর উপর ব্রিজ। এর যে মতলব শহর, মতলব বাজার, এই বিল্ডিং গুলি দেখা যাচ্ছে। ও চাচা, একটা অনেক কিছু নৌকা আছে, একটা নৌকা লন না, একটু ঘুরতে যেতাম। আকাশে বাতাসে। আরে সে গান গাইতে ব্যস্ত আর আমি এই যে ঘুরার ব্যস্ত, মানে কেমনে ঘুরবো আমি সেই প্ল্যান করতেছি। একেবারে শুকনো জায়গার মধ্যে এগুলা সব যে সময় জোয়ার লাগবে ওই সময় এটি নিচে নামাইতে পারবো। তো 3 জন মিললে ঠেলা দিয়ে নামান জানা? 3 জন না 10 জনও পারতো ঠেলে নামাইতে। আর এডি ব্যাপার না, এডি কাগজের নৌকা। এই মুর্শিদ কাকা মারো, এডি কাগজের নৌকা না? তাইলে এডি ব্যাপার কি 3 জন মিলে কেন তানভীর? হ্যাঁ হ্যাঁ, পারা যাইবো। তো চলো আমরা নৌকা নামাই। হ্যাঁ, নৌকা সম্ভব না, পেশি নাই এই সব ঢিলাঢালা। দর্শক দেখতে পাচ্ছেন আমাকে যখন ভিডিও করতে করতে কাদের মধ্যে গেড়ে গেছিলাম, অর্ধেক পা কাদের মধ্যে চলে গেছিল। এখন পাগুলো ধুতে হবে, না হলে মোবাইল ধরা যাবে না, হাঁটা যায় না, পা অনেক পিচ্ছিল হয়ে গেছে। তাই টেম্পুতে উঠে পা ধোয়ার চেষ্টা করতেছি। টেম্পু মাটি অনেক উঁচা ছিল, তাই একটু উঠতে কষ্ট হয়েছিল। একটু ধৈর্য ধরে উপরে উঠলাম। সামনে কচুরিপানা একটু পরিষ্কার আছে, এখানে কচুরিপানা প্রচুর ভরপুর। টেম্পি পিছনে গিয়ে দেখি একটু কচুরিপানা একটু সাইড আছে, এখানে পরিষ্কার পানি আছে, এখানে পাগুলো ধুলাম। প্রিয় দর্শক বন্ধুরা, নদীর পাড়ে ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। কিভাবে লাভ দিতে হয় দর্শক দেখেন, টেম্পু থেকে কেউ ধরে নামান দরকার নেই। যখন সামনে এমন পুকুর থাকবে তখন লাভ দিতে